সহিহ ইবনে হিব্বানের হাদিস 1933 নম্বর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লানত করেছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিদাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। যে ব্যক্তি শরীরে উল্কাপিণ্ড আঁকায়, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। কার লানত? ওই ব্যক্তির উপরে কার লানত? আল্লাহর লানত। ওই ব্যক্তির উপরে কার লানত? আর আল্লাহ যাকে অভিশাপ দেন কেউ তাকে রহমত দিতে পারে না, আর আল্লাহ যাকে রহমত দেন কোনো গজব তারে কোনো ক্ষতি করতে পারে না, কারণ রহমতের একমাত্র মালিক কে? ওয়াসিয়া রাহমাতি কুল্লা শাই, প্রত্যেকটা বস্তুর সাথে আল্লাহর রহমত আছে। এই জন্য আমার ভাইরা স্পষ্ট করে আপনাদেরকে বোঝাতে চাই, এই যে বাচ্চারা হাতের মধ্যে এগুলো লেখে, এগুলো দ্বিতীয়ত কাদের অনুসরণ করা? ইহুদি এবং খ্রিস্টানদের কি করা? অনুসরণ করা। আপনি ইহুদি? দুইজন ইহুদি না, বাকিরা সবাই ইহুদি। আপনি ইহুদি? জোরে আওয়াজ দেন না কেন? আপনি খ্রিস্টান? আপনি নাসারা? আপনি মাযুস অগ্নি পূজারী? আপনি কি? জোরে বলেন। মুসলিম, আমার নবী আবু দাউদের 1012 নম্বর হাদিসে বলেছেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করবে আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর গটিয়ে দেবেন। যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে অনুসরণ করবে, আপনি ইহুদিদের অনুসরণ করলে আপনার হাসর কার সাথে হবে? কারণ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি খ্রিস্টানদের অনুসরণ করেন আপনার হাসর কার সাথে হবে? আর আপনি যদি আমার নবীর সুন্নতের অনুসরণ করেন আপনার হাসর কার সাথে হবে? আপনি যদি নবীকে মানেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ মুহাম্মদকে মানলো সে যেন আমার আল্লাহকে মানলো। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতা করলো। এজন্য কোনো যুবক আর কোনো যুবতী জীবনে কোনোদিন আর বিভিন্ন দেশের পতাকা আপনি লাগাবেন না, কারণ এটা আমার ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম। আমাদের দেশে আছেন এরকম করা, কিন্তু যুবকরা খেলার চলে। আবার চুলগুলোকে বিভিন্ন কাটিং করে সামনে রাখে, আবার দাড়িগুলোকে চুটকি দাড়ি, ভেটকি দাড়ি, হাবিব দাড়ি, স্টাইলিশ দাড়ি, ফ্রেঞ্চ কাট দাড়ি, মেসি দাড়ি, ভ্রেসি দাড়ি আছে না নাই? আবার কেউ আবার দাড়ির নামে কাটছে কাটাকাটি, এখানে মেশিন লাগিয়ে দিচ্ছে, একেবারে ছোট করে চামড়ার সাথে লাগিয়ে দিচ্ছে। দাড়িকে নিয়ে কত রকমের টিটকারি আছে না নাই? আবার এক শ্রেণীর লোকেরা বলে যে হুজুর দাড়ির ভেতরে ইসলাম নেই। আমি তাদেরকে বলি দাড়ির মধ্যে ইসলাম থাকার দরকার নেই, কিন্তু ইসলামের ভিতরে দাড়ি থাকার দরকার আছে না নাই? দাড়ির মধ্যে ইসলাম থাকার কোনো দরকার নেই, কিন্তু ইসলামের ভিতরে কি থাকার দরকার আছে? মেয়ে লোকের 3টি দোষ আছে। মেয়ে লোকের যা নাই তোমার কেন তা নাই। মেয়ে লোকের দাড়ি থাকবে না এটাই স্বাভাবিক, কারণ তিনি মহিলা, আর আপনিও একজন পুরুষ, আপনার মুখেও দাড়ি নেই। মেয়েদের সাথে আপনার অফুরন্ত মিল কেন? আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যে মহিলা কোনো পুরুষের বেশ ধারণ করে, আর যেই পুরুষ কোনো মহিলার বেশ ধারণ করে। এমন যুবক আছে না নাই? মেয়ে লোক দাড়ি কাটে, মেয়ে লোকের দাড়ি নেই, তোমারও দাড়ি নেই, তাহলে তুমি কি পুরুষ না মহিলা? কথা বলেন না কেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারীতে 4 বার বলেছেন, আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়াফুল লাহিয়া, তোমরা দাড়িকে বর্ধন করো, দাড়িকে বৃদ্ধি করো, আর গুফকে তোমরা কর্তন করো।
খেলাফুল মা'জুজ বা মুশরিকিন, মুশরিক কিংবা আগুন পূজারীদের বিরোধিতা করো। আব্দুল্লাহ বিন বাস তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন, দাড়ি যত লম্বা হতে পারে তার মধ্যে তাকওয়া আছে। যদি প্রস্রাব পায়খানা কিংবা নাভির নিচে চলে যায় তাহলে অতটুকু পর্যন্ত দাড়ি কাটতে পারবে, কিন্তু সালাফদের দৃষ্টিতে দাড়ি লম্বা হওয়াটাই হলো তাকওয়া। দাড়ির চারপাশে কাটা যাবে না, দাড়িকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমার দেশের কিছু লোকেরা আছে যারা দাড়ির বিরোধিতা করে, বলে আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের মতন দাড়ি রাখি। আল্লাহর একজন জালিলুল কদর নবী হারুন আলাইহিস সালাম নবী পর্যন্ত দাড়ি রেখেছেন, তার কথাটা আল্লাহ কোরআনে নোট করেছেন। মুসা আলাইহিস সালাম মিরাজ থেকে যখন তিনি জমিনে এসেছেন, দুনিয়ায় এসেছেন, মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বললেন, লোকেরা বলে হে মুসা আপনি নাকি বাছুরের ইবাদত করেন। এবার মুসার দেরি করলেন না, তিনি হারুনের দাড়ি ধরে ফেললেন। এবার হারুনের কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন। হারুন বললেন, আমার মায়ের পুত্র, হে আমার মায়ের পুত্র, খবরদার লা তাখুয বিলহিয়াতি, আমার দাড়িতে স্পর্শ করো না। হারুন নবীর দাড়ি যদি খাটো হতো, হারুন নবীর দাড়ি যদি এক মুষ্টি হতো, হারুন নবীর দাড়ি যদি কেচি দিয়ে ছাটা হতো, তাহলে মুসা নবী কিন্তু দাড়ি ধরতে পারতেন না। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, সূরা তাহার 94 নম্বর আয়াতটি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, নবীদের দাড়ি কি ছিল? লম্বা ছিল। মাদ্রাসায় পড়ার পরও আমল আখলাক ঠিক নেই। তুমি তিরমিজির হাদিস পড়ে, বুখারীর হাদিস পড়ে কি আমল করবা? কারণ তুমি যা পড়েছো তুমি তো নিজের মধ্যেই ফিট করতে পারো নাই, ঠিক না? ঠিক। এজন্য যা বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, তোমরা যা বলো তা করো না কেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার, ঠিক কিনা বলেন? এজন্য আমি স্পষ্ট করে বলতে চাই, এই যে নিষিদ্ধ কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। আবার এই দাড়ি নিয়ে কিছু জালিয়াতি আমাদের মধ্যে আছে। দাড়ি, পাকা দাড়িকে ঢাকবার জন্য কিছু যুবক বৃদ্ধ আছে। কি বৃদ্ধ? যুবক বৃদ্ধ। যুবক বৃদ্ধ বুঝেন না? এমনিতে বৃদ্ধ, কিন্তু দাড়িতে একেবারে কিসের খালি আলকাতরা মেরে, কি বলে এটাকে, বিভিন্ন রকমের দাড়িতে বিভিন্ন রং লাগিয়ে, রং লাগান, কালো করে বসে থাকে, আছে না নাই? দাড়িতে কালো করা, এটা যে কত নিষিদ্ধ কাজ, এটা আমি নিষিদ্ধ করিনি, করেছেন মুহাম্মদ। সুনানে আবু দাউদের হাদিস 4029 নম্বর। আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। শুআইব আর নাউদ হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম আহমেদ ইবনে শাকির হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে হাসান বলেছেন। তারপরে ইমাম ইহইয়া ইবনে মাঈন হাদিসটিকে হাসান বলেছেন। আর মুহাদ্দিসদের হাসানের দলিল দেওয়া দরকার আছে। এবার হাদিসটি বলে ফেলি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুনু ইয়াখদিমুনা ফি আখিরিস সামানি বিসসাওয়াদিক হাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। আমি রাসূলের কি পড়েছি? দুইজন নবীর সাথে মহব্বত বেশি, আর যারা রাসূলের দুশমন তারা হাদিস শুনে এই দিক ওই দিক, খুব অল্প সংখ্যক কিছু গুস্তাকে রাসূলকে দেখতে পাই, তারা রাসূলের হাদিস শুনে এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করে। আর আমার নবীর সাহাবিগণ, আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন, সাহাবিগণ কোনোদিন জবানকে নবীজির আগে বাড়াতেন না। একদিন মসজিদে নববীতে আল্লাহর নবীর কথার উপরে আবু বকর এবং ওমরের শব্দ চলে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সাবধান করলেন, নবী আপনার সাহাবা আবু বকর ওমরকে বলবেন, আপনি রাসূল যখন কথা বলবেন আপনার কথার উপরে যেন অন্য কোনো ব্যক্তির কণ্ঠ না চলে যায়। আল্লাহ তাআলা নবীর কণ্ঠকে সবথেকে উচ্চ আসনে নেবেন, কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যখন নবীর কোনো কথা আসবে মাথাকে নত করে, শিরকে নত করে আল্লাহর নবীর কথাকে তোমরা ভালো করে মেনে নেবে। আর যারা কিনা নবীর দুশমন, গুস্তাখে রাসূল, তারা আমার নবীর কথা শুনলে দৌড়াবে, ঠিক না? ঠিক। আপনি প্রমাণ দেবেন আপনি নবীর হাদিসের দুশমন নয়, আপনি হাদিসের দোস্ত। এই জন্য সহিহ হাদিসের দোস্ত আছে, আবার সহিহ হাদিসের কি আছে?
দুশ্মন আছে। আমি আবু দাউদের হাদিস বলেছিলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুনু ইয়াখতিবুনা ফি আখিরিস জামানি বিসসাওয়াবি কাহাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। আমার নবী বলেছেন, নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে যারা তাদের সাদা চুলগুলোকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। অনেক মেয়েরা চুলকে সাদা করার জন্য সুপার বেসমল 33 ক্রিসকালা ঘরে ঘরে আসে না নাই? নবী বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যে ব্যক্তি চুল এবং দাড়ির ভিতরে কালো খেজাব লাগায় সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ ওই ব্যক্তি পাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও নাকের সামনে কি পাবে না বলেছেন মুহাম্মদ। কিন্তু সেই কথা কি আর আপনারা শুনেন? তবে দাড়ির মধ্যে আপনি মেহেদি কালার লাগাতে পারেন। ওয়াহিন্না আবি বকর ওয়াহিন্না উমর, আবি বকর হিন্নাও উমর হিন্নাও, ওমরও দাড়িতে মেহেদি লাগাতেন, আর আবি বকর দাড়ির মধ্যে কি লাগাতেন? মেহেদি কালারের খিজাব লাগাতেন। কিন্তু দেখুন, এই নিষিদ্ধ বিষয় হওয়ার পরও কতজন লোককে দেখবেন তারা এগুলোকে পরোয়াই করে না। ভাবখানা এমন যেন কোনোদিন তারা মরবেই না, ভাবখানা এমন যেন কোনো গুনাই হয় না, ভাবখানা এমন তাকে মনে হয় আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে না, ভাবখানা এরকম যেন এগুলো তার জন্য হালাল। এই হারামকে তুচ্ছ জ্ঞান করে, মানে হারামকে হালাল বানিয়ে ফেলে, ঠিক না ঠিক? আর এই ব্যাপারে অনেক উলামায়ে ইকরাম, যদি তিনি এলাকার মাতবর হন তার ব্যাপারে মুখ খোলে না, যদি তিনি মসজিদের সভাপতি হন তার ব্যাপারে জবান খোলে না, যদি তিনি মাদ্রাসার কমিটিতে থাকে তার ব্যাপারে কথা বলে না। উচিত হলো তাকে হাদিস দিয়ে সংশোধিত ভাষায়, যেইভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমা সহকারে, উত্তম ওয়াজ সহকারে, কর্কশ ভাষায় বুঝাবেন না। এটা দাওয়াতি কাজের পদ্ধতি নয়। কাউকে ধমক দিয়ে আপনি ইসলামের কোনো কিছুই করতে পারবেন না। আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, ইসলাম কাউকে জোর করে চাপানো যায় না, ঠিক না? তাহলে কথাগুলো, নিষিদ্ধ কাজগুলো আপনারা মানুষদেরকে নিষিদ্ধ করবেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, আরো একটি নিষিদ্ধ বিষয় শরীয়তে রয়েছে। সেই নিষিদ্ধ বিষয় হলো বংশ গৌরব করা। আমাদের দেশে অনেকেই দেখবেন বংশ গৌরবের অনেকগুলো দিক আছে। এর মধ্যে একটি দিক হলো মৃত মানুষকে নিয়ে বংশ গৌরব করা। আমার বাবা অনেক বড় এমুক ছিলেন, আমার দাদা অমুক ছিলেন, আমার অমুক অমুক ছিলেন, আমি গোলাম, আমি মির্জা, আমি সৈয়দ, আমি মীর, আমি পাঠান, আমি চৌধুরী, এরকম অনেকেই বংশ নিয়ে গৌরব করে। আমাদের দেশে এইরকম ব্যক্তি আছে না নাই? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব, আপনারা চিনেন তো উবাই ইবনে কাব তিনি কি ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম যিনি ছিলেন তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব কোন হাদিসের জন্য বিখ্যাত বলেন তো দেখি? উবাই ইবনে কাব বিন তামিম মানিদ্দারি ইয়াকুমু লিন-নাসি আলা 11 রাকআ, লোকদেরকে বলো উবাই এবং তামিম দারি বিক্ষিপ্তভাবে এইরকম নামাজ না পড়ে তারা যেন 11 রাকাত নামাজ এশার মধ্যে জামাত চালু করে, তারাবির নামাজ চালু করে। এই হাদিসটি মুয়াত্তা মালিকের 1 নম্বর ভলিউমের 115 নম্বর পৃষ্ঠায় আছে। সাহাবীদের মধ্যে বড় একজন আলেম হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উবাই ইবনে কাব তিনি বর্ণনা করেছেন, ইদা রাআইতার রাজুলা, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবা, যখন তুমি কোনো মানুষকে দেখবা আছে তার বংশ গৌরব করছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে তখন বলবা তুমি তোমার বাবা কিংবা তুমি জাহিলি যুগের মতন বংশ গৌরব করলে উপস্থিত ব্যক্তিরা বলবে তুমি তোমার বাবার লিঙ্গের মধ্যে একটা কামড় দিয়ে দাও। কিসের মধ্যে কামড় দাও? লিঙ্গে একটা কামড় দিয়ে দাও। আপনারা শুনছেন এই হাদিস কোনোদিন?
কয়েকদিন জীবনে প্রথম শুনলাম। আরে দলিল তো রয়েছে মুসান্নাফে আবি সাহেবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, জামে সগীরের 509 নম্বর হাদিস, বাংলা হাদিসের অ্যাপস। আপনার হাদিস সম্ভারেও হাদিসটি আব্দুল হামিদ ফাইজি মাদানি সহিহ সনদে হাদিস বলেছেন। রাসূল বলেছেন, ইদা রাআইতার রাজুলু, যখন কোনো ব্যক্তিকে দেখবা সে ব্যক্তি কারো সামনে বংশ গৌরব করছে, উপস্থিত ব্যক্তি যেন চুপ না করে বলে, তুমি বংশ গৌরব না করে তুই তোর বাপের লিঙ্গে একটা কামড় দিয়ে দে। কিসে কামড় দেওয়ার জন্য বলেছেন? এটাও কোনো কথা? আরে নবী যা বলেছেন তার বাইরে আমি কিভাবে বলবো? আরে রসুল তো বলেছেন, দলিল দরকার দিয়েছি, হাদিস পড়া দরকার পড়েছি, সহিহ হওয়া দরকার দিয়েছি। এখন বংশ গৌরব আপনি করবেন? আপনার পরিচয় একটি, আপনি আল্লাহর গোলাম। খলিকা মিন তুরাব, মনে রেখো আদম সন্তান, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি। এজন্য কোনো অহংকার নাই, গৌরব নাই। আল্লাহ তাআলা মানুষের গৌরবকে মিটিয়ে দেওয়ার জন্য সেজদা দিলেন, কারণ সেজদা দিলেই আল্লাহ তাআলা মানুষের গৌরবকে মিটিয়ে দেন। মানুষের গৌরবকে নামাজের মাধ্যমে কি করে দেন? ধ্বংস করে দেন। কবি সুন্দর করে লিখেছেন, আপনি হস্তে গো মিটা দে আগার কুছ মর্তবা চাহো, আপনি হস্তে কো মিটা দে আগার কুছ মর্তবা চাহো। কিন্তু আমার দেশের অনেক লোকেরা বংশ গৌরব করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় যখন বসে থাকতেন, আল্লাহর নবী ইয়াতিমের মতন, গোলামের মতন, সাধারণ মানুষের মতন বসে যেতেন। নাসিন ফিয়া বিকরাবিন ফি হুকমিক। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন, ও আল্লাহর নবী আপনি কোনো গর্ব করেন না কেন? আল্লাহর নবী বলতেন, ওই আল্লাহর হাতের মধ্যে আমার চুলের ঝুঁটি আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মানুষকে আমার দুই চোখের সামনে তুমি আল্লাহ আমাকে বড় করে দাও, আর আমি নবীকে নিজের চোখের সামনে ছোট বানায়া দাও। এজন্য বংশ গৌরব করা হালাল না হারাম? জুড়ে বলেন, বংশ গৌরব করা হালাল না হারাম? কিন্তু আমার দেশে বংশ গৌরবকে হালাল মনে করে এক শ্রেণীর মানুষ, ঠিক না? ঠিক। এবার আরো কিছু নিষিদ্ধ বিষয়, আপনারা মনে হয় খুব জ্ঞানী, সবকিছু আগের আগেই জেনে ফেলেন, তাই না? খুব কষ্ট লাগতেছে। আপনাদের এলাকায় কিছু মা বোন আছে, কিছু মা বোন কিছু হারাম নিষিদ্ধ বস্তু কাজ করে, এগুলো আমরা বাধা দেই না। দেখবেন অনেক মা বোন ইদানিং বিভিন্ন রকমের পার্লারে যে, বিউটি পার্লারে যে, তারা চোখের মধ্যে ভ্রু প্রাচ্ছে, ভ্রু পেন করছে, প্রেম ভালোবাসায় আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। এই যে কয়েকদিন আগে যে গেল, কি দিবস জানো? র্যাক ডে। কি ডে? র্যাক ডে। এমনিতে র্যাক মানে হলো বাস দেওয়া দিবস। এই র্যাক ডে হলো একটা জেনার ফ্যাক্টরি, ঠিক না? ঠিক। এগুলো পশ্চিমা ধ্বজাধারীরা মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য এই র্যাক ডেগুলো পালন করে। আরো কিছু দিবস তারা পালন করে। যখনই মানুষকে যৌনতার দিকে, জেনার দিকে ঠেলিয়ে দেবে, তখন এই যুবকদের নষ্ট করার জন্য এখন ওই র্যাক ডে দেখা দেখি বাংলাদেশের অনেক মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদের মধ্যেও ওই কাফের মুশরিকদের সংস্কৃতি চালু হয়ে গেছে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আপনি করতে পারেন, তবে সেটার শরিয়াতি সীমারেখা আপনাকে রাখতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন বিদায়ী সংবর্ধনা মানে হলো মেয়ের পিঠে ছেলেরা লিখে দেয় গুড বাই। বিদায়ী সংবর্ধনা মানে হলো ছেলে মেয়েরা 5-6 থেকেই অবৈধ ভালোবাসার প্রশিক্ষণ দেয়। জুড়ে বলেন ঠিক না? ঠিক। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েদের ব্যাপারে সব থেকে বেশি বলেছেন, ফাত্তাকুন নিসা, তোমরা মেয়েদেরকে ভয় করো, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা নারীদেরকেও ভয় করো। মেয়েদেরকে ভয় করো, দুনিয়াকেও তোমরা ভয় করো, কারণ মেয়েরা হলো ফিতনাবাজ। দুনিয়া কি? আমি সব মেয়েদেরকে বলছি না, যুবকদেরকে বলছি, যে মেয়েদের মধ্যে কিছু গুণ আছে। ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে মেয়ের মধ্যে কিছু গুণ আছে, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যে মেয়েরা স্বামীর খেদমত করে, যে মেয়েরা লজ্জাস্থানের হেফাজত করে, যে মেয়েরা রমজানের রোজাগুলো পালন করে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজা ওই মেয়ের জন্য খুলে দেওয়া হয়। যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবার ব্যবস্থা করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই মেয়েরা কিনা নিষিদ্ধ কর্মকাণ্ডগুলা করে, এই মেয়েগুলা হলো শয়তান দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক কিনা বলেন?
আমি বলি নাই, সূরা ইউসুফের মধ্যে আলোচনা আল্লাহ করেছেন, ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েরা বড় কূটনীতিক বাস, মেয়েরা বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী। মেয়েদেরকে বলেছেন ফিতনার অন্তর্ভুক্ত, সব মেয়েরা না, যেই মেয়েরা আধুনিকতার ছোঁয়া ধরে। আপনাদের এলাকায় হয়তো এগুলো নেই, মেয়েরা ব্লু ফ্ল্যাগ করে, এই এলাকায় কোনো মেয়েরা এ সমস্ত নিষিদ্ধ কাজগুলো করে? আছে, আছে, বিয়ের মধ্যে করে, তাই না? এই যে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় এই কাজগুলো করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মেয়েদের উপরে আল্লাহর লানত, যেই মেয়েরা তার ভুলগুলাকে, আরবি নামসুন বলা হয় এই চোখে, এই চুলের ভুরুকে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত, আর মুতাফাল্লিজাত বলা হয় এই দাঁতকে সুন্দর করার জন্য কৃত্রিমভাবে দাঁতগুলোকে স্কেলিং করে, এবং কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি, এবং অনেক মেয়েদেরকে দেখবে বুখতি উট যেমন এরকম কুচ তৈরি করে, সে মাথার মধ্যে এইরকম পরচুলা ব্যবহার করবে, মাথায় তার চুল কিন্তু একটুও নেই, কিন্তু সৌন্দর্য বর্ধন করার জন্য, পর পুরুষকে দেখাবার জন্য, আসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি, সে পুরুষদেরকে দেখাবার জন্য ওটের কুজের মতো উঁচু করে সে তার শরীরকে মানুষের সামনে দেখতে, তো সে জাহান্নামী। এমনিতেই তো এই স্ত্রীকে ঘরে রেখে সে দাইয়ুস হয়েছে। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতি, আবি দাউদের হাদিসের মধ্যে এসেছে 1331 নম্বরে, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে তুমি উপস্থিত থাকতে, তোমার স্ত্রী ভ্রু পেন করে কি করে, তোমার স্ত্রী এইরকম পরচুলা ব্যবহার করে কি করে, তোমার স্ত্রী পাতলা কাপড় পরে জনগণকে দেখায় কি করে, এগুলো সবই শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ কাজ না সিদ্ধ কাজ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার দেশের লোকেরা 5টা কাজে আহলে হাদিস, আহলে খামসা ফিল হাদিস, বুকে হাত বাঁধলেই, জোরে আমিন বললেই, পায়ে পা, কাঁধে কাঁধ মিলালেই, রমজানের তারাবি 8 রাকাত পড়লেই, আর তাকবীরাতুল ঈদাইন শুধুমাত্র 12 তাকবীর পড়লেই আমরা মনে করি তারা আহলে হাদিস। আসলে ঠিক না, এগুলো আহলে হাদিসের কার্যত একটা আমল। আহলে হাদিস দাবি করে কিন্তু ঘরের মধ্যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না। আহলে হাদিস দাবি করে ভাবি আর দেবর এক প্লেটে খেতে বসে যায়। আহলে হাদিস দাবি করে নিজেও পর্দার কোনো বালাই মানে না। আহলে হাদিস দাবি করে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেয় না। এমন আহলে হাদিস বাংলার জমিনে আছে না নাই? আপনার এলাকায় আছে না নাই? বেশি না কম? কোন লোক সেগুলো একটু দেখান তো দেখি, একটু দেখান তাদেরকে, একটু দেখি, প্রাণ ভরে দেখি এই লোকটা কি আহলে হাদিস বলা যাবে? নিষিদ্ধ বিষয় ঘরের মধ্যেই করছে, তাহলে কতগুলো নিষিদ্ধ বিষয়। আপনার আখিরাতকে মজবুত করবেন কিভাবে? আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একজন মহিলা যখন ঘর থেকে বের হবে সে জিলবাব পরিধান করবে। জিলবাব বলা হয় বড় চাদরকে। কি চাদরকে? বড় চাদরকে, বড় চাদরকে। এবং মহিলারা ইদানিং জুমার খুতবাতে যায়। আপনাদের দেশে আছে না নাই? জুমার খুতবাতে যাওয়া জায়েজ না না জায়েজ? দলিল কি? দলিল কি? দলিল জানি না। দলিল শোনার জন্য তো এখানে এসেছেন, তাই তো? তাহলে হাদিস দুশ্মনেরা পিছন থেকে পালায় কেন? পালানো যাবে? মহিলাদের 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়া উত্তম, আর জুমার নামাজ কোথায় পড়া উত্তম? মসজিদে পড়া উত্তম। নবীজি বলেছেন, ইবনে উমর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইবনে উমর বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। কার নবীকে? কোন সাহাবী? ইবনে উমর বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে তোমরা মসজিদে যাইতে বারণ করো না। লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে মসজিদে যাইতে বারণ করো না। আর এদেশের এক শ্রেণীর গুমরা লোকেরা বলে কি, ওমর নাকি মহিলাদের মসজিদে যাইতে গমন করেছেন। এই দেশের ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা বুঝলো যে ওমর মসজিদে যাইতে বারণ করেছেন, কিন্তু ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর তা বুঝলো না। তাহলে ইবনে ওমর থেকে তারা ওমরকে বেশি চিনলো নাকি? কথা মনে বুঝেন নাই? আপনার বাপকে আমি বেশি চিনি না আপনি সন্তান হয়ে আপনি বেশি চিনেন? তাহলে কিছু লোকেরা বলে ওমর নাকি মহিলাদের মসজিদে যাইতে না করেছেন, আর ইবনে ওমর বলেছেন নবীকে বলতে শুনেছি লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ,
আল্লাহর কোন বান্দিকে মসজিদে যাইতে বারণ করো না। ইদাস্তাযান্নাকুম ইলাইহা, যদি কোনো বান্দি, যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছে, যদি কোনো বোন তার ভাইয়ের কাছে অনুমতি চায়, নবী বলেছেন জুমার খুতবার জন্য, ঈদের খুতবার জন্য অনুমতি দিয়ে দাও। যদি ঈদের খুতবা শোনার জন্য ওই মহিলা যদি জুনুবিও থাকে, নাপাকও থাকে, একটা চাদরের ভিতরে ভরে হলেও সে যেন ঈদগাহে ঈদের খুতবা শোনার জন্য চলে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেন এই কথাগুলো আসে? নামাজ না পড়ে, এর অর্থ হলো ভালো করে পর্দা না করে যে নামাজ না আদায় করে। আমি ওই মা বোনদেরকে বলবো, এখানে মা বোনরা আসছে কি ওয়াজ শুনতে? মা বোনদেরকে বলবো, মা বোন, যদি আপনি পর্দার হেফাজত করতে না পারেন, যদি আপনি ফরজ মেনটেন করতে না পারেন, আপনার পিঠ যদি জনগণকে দেখিয়ে আপনি চলেন, তাহলে আপনার আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার নেই। আপনি ফিতনাবাজ, আপনি কি ছড়াচ্ছেন? ফিতনা ছড়াচ্ছেন। আপনার জন্য কোথায় উত্তম, সব থেকে বেটার প্লেস কোথায়? হিজ রেসিডেন্স এন্ড সেফ প্লেস ফর দিস কাইন্ডস অফ লেডি, এই ধরনের মেয়েদের জন্য তার বাসস্থান সব থেকে নিরাপদের জায়গা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি মেয়েদেরকে বলে দিন, একটা মহিলার জন্য তার ঘর হলো সব থেকে নিরাপদের জায়গা। ইমাম শামসুদ্দিন যাহাবী সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লিখেছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন দুইটা চোখ একসাথে বের করে রাস্তায় হাঁটে নাই। সামান্য একটু খোলা রেখেছে আর সামান্য একটি একেবারে বন্ধ করে দিয়েছে, চোখ একেবারে আটকিয়ে দিয়েছে। আর মাঝে মাঝে রাস্তার ডান দিকে গিয়েছে, কাঁটাগুলো মা আয়েশার পায়ের ভিতরে ফুটে গিয়েছে, তবু কোনোদিন মুখগুলো খুলে রাস্তা দিয়ে হেঁটে যায় নাই। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মহিলা হলো গোপন বস্তু। ফাইদা খরাজা বাইতান, যখন সে ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, যদি মহিলা উলঙ্গ হয়ে পাতলা কাপড় পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা আপনার ঘর থেকে বের হয়ে যায়, নবী বলেছেন তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুতবির ফি সূরাতি শাইতানিন, সে শয়তানের রূপ ধরে ঘর থেকে বের হয়ে যায়, আবার শয়তানের রূপ ধরে সে বাড়ির মধ্যে ফিরে আসে। এই মহিলা ফিতনাবাজ নারী, কোনো সন্দেহ নাই। এই মহিলা ফিতনাবাজ নারী, কোনো সন্দেহ নাই। এই মহিলা ফিতনাবাজ নারী, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও ঠিক, আপনি নবীর হাদিস শুনলেও ঠিক, না শুনলেও ঠিক, আপনি ঠিকঠাক বলার কেউ না। নবী যেইটা বলেছেন, ক্বালা সাদাকার রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন তা সত্য না মিথ্যা? যারা আওয়াজ দেন নাই তারা কি আবু জেহেলের মতন নাকি? নবী যা বলেছেন তা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। তাহলে নবীজি বলেছেন মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের না হওয়ার জন্য। তাহলে আপনি আবার কেমন মুসল্লি? আপনার মেয়েকে কিভাবে জনগণ দেখে? এখন তো বিশ্বাস হয়, আপনি যেমন নিকটস্থ হাসপাতালে যান চিকিৎসা করার জন্য, কেউ যায় প্রেশার, ডায়াবেটিক্স ইত্যাদি মাপবার জন্য, ঠিক না ঠিক? আমি বলবো আরেকটা জিনিস আপনি মাপাবেন, আপনি কি পুরুষ আছেন না মহিলা হয়ে গেছেন সেটা পরীক্ষা করে দেখবেন। কারণ আপনি পুরুষ নন, এটাই হলো বাস্তব। আপনি পুরুষ হওয়ার পরে আপনার স্ত্রীকে মানুষ দেখে কি করে? আপনি পুরুষ হওয়ার পরে আপনার বউকে মানুষ উপভোগ করে কিভাবে? আপনি পুরুষ হবার পরে আপনার মেয়েকে রাস্তায় মানুষরা নজর দেয় কিভাবে? আপনি প্রকৃত পুরুষ হতে পারেন নাই। ঠিক কিনা বেটা? ঠিক জোরে বলেন। আমার নবীর একজন সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা। কি নাম বলেছি? হুজুর কোন জায়গায় হাদিস এসেছে? হাদিসটা মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটা মুসনাদে শাফিতে রয়েছে, হাদিসটা তাবারানি মুজামুল কবিরের 1344 নম্বরে, সনদে সহিহ সুয়ুতি রহমতুল্লাহ আলাই জামিউল হাদিসের 8075 নম্বরে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো সবথেকে বেশি মর্যাদা, বেশি আত্মসম্মান কার আছে? আত্মসম্মান বুঝেন? সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বুঝেন না? দেখবেন বাংলাদেশের অনেকগুলো বক্তা আছে একেবারে আত্মসম্মান নাই। ওয়াজ করে কমিটিকে ফোন দেয়, ওয়াজটা কেমন লেগেছে? এই লোকের কোনো আত্মসম্মান আছে? নিজের ঢোল নিজেই পিটায়। ঠিক না ঠিক? আর আমি তো মনে করি আমি তো এখনো তলাবা হওয়ার উপযুক্ত না, উলামা তো বহুত পরের কথা। কথা বুঝতে পারছেন কিনা? এ সবার মনে রাখা উচিত।
সব থেকে বেশি ইলম জিনাকে দেওয়া হয়েছে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে উবাদাকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রীর সাথে কেউ যদি ব্যভিচার করে তুমি কি করবা? সাদ ইবনে উবাদা বলে, হে আল্লাহর নবী, আমি তাকে তরবারি দিয়ে ফয়সালা করব। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আতাজাবুনাক, তোমরা কি সাদের আত্মসম্মান বোধ দেখে আশ্চর্য হও নাকি? আমার নবীর আত্মসম্মান বোধ সব থেকে বেশি, কারণ আল্লাহর নবীর সাহাবা তিনি চান নাই মেয়েরা তার সামনে নিজের স্ত্রী অন্যের সামনে বিবস্ত্র হবে, কাপড়কে খুলে দেবে। কিন্তু আমার দেশের মেয়েরা কিন্তু, আমার দেশের স্বামীরা কিন্তু নিজের স্ত্রীকে পর্দায় রাখার ব্যাপারে অত্যন্ত গাফিল, ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলা নির্দেশ হলো লা তাকরাবুজ জিনা।